বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যা ভীষণ গরম পড়েছে হালকা পাতলার মধ্যে কিছু রান্না করা যাক। তার মধ্যে দেখো করে উঠলাম এই ঝিঙে আলু বড়ি বেগুন দিয়ে এই পাতলা মাছের ঝোল, একদম লাইট, খেতে গরমে ভীষণ ভালো লাগবে। এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তোমরা চাইলে নিশ্চয়ই রেসিপিটা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে, আর ভিডিওটা শেষ অবধি দেখবে। তো চলো দেখে নিই। প্রথমে দিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল, আর দেখো এখানে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো একে একে মাছগুলোকে আমরা ভেজে নেব। তো তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল এপিট ওপিট করে। এবারে তেল থেকে মাছগুলোকে তুলে নেব, একটা প্লেটে রেখে দেব, আর বাকি একই রকম ভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তারপরে দেখো এই সমস্ত সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি রেখেছি এখানে ঝিঙে আলু বেগুন গাজর। তারপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা, তার মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, তারপরে দিয়ে দেবো আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গাজরটা একটু আগেই দিয়ে থাকবে, নাহলে গাজর না সেদ্ধ হতে অনেক সময় টাইম লেগে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো ঝিঙে, সমস্ত ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে নেব। এই ঝোলটা গ্রীষ্মকালে কিন্তু পাতলার মধ্যে বেশ ভালো লাগে। দেখবে গ্রীষ্মকালে খুব একটা গরমের মধ্যে নানান রকম মশলাপাতি দিয়ে ঝোল কিন্তু ভালো লাগে না, তখন মনে হয় এরকম হালকা পাতলা ঝোল ধরে যেন খাওয়াটা বেশ জমে যায়। এবার বেগুনও অ্যাড করে দিলাম এর মধ্যে। আর দেখো একটু বড়িগুলো ভাজতে যেহেতু ভুলে গেছিলাম, তাই মাঝে একটু তেল ফাঁকা করে এই বড়িগুলোকে ভেজে নিলাম। এই বড়িগুলো দেখো আমাদের কি সুন্দর এখানে ছোট ছোট বড়ি কিনতে পাওয়া যায়। তোমাদের ওখানে কি এইরকমই বড়ি পাওয়া যায় না বড় বড়? তো তোমরা সেটা কমেন্টে জানাবে। তো অনেকে আবার দেখেছি জানো তো, মেদিনীপুর সাইডে যাদের বাড়ি তারা হয়তো জেনে থাকবে নকশা বড়ি পাওয়া যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু জানো আমাদের এখানে সেটা পাওয়া যায় না। খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওইটা সবজিতে দেওয়া যায় না, ওইটাতে ভেজে খেলে ভীষণ ভালো লাগে। আর কি সুন্দর নকশা করে, তাই না? দেখো এবার বড়িগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে নেব, না হলে এই বড়িগুলো গুঁড়ো হয়ে যাবে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যা ভীষণ গরম পড়েছে, একটু বৃষ্টির আশা নেই বলো? তার মধ্যে তো আবার একটু করে বৃষ্টি যদি হচ্ছেও, তো তাতে গরমটা আরো বাড়বে।